প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের ৩টি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এই ৩টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার জানা উচিত। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখব। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে দেখা যায় অন্য কেউ উপকৃত হতে পারে। তো প্রথম যে সেটিং সেটি হচ্ছে, আমরা যখন একটি স্মার্টফোন কিনি তো কেনার পর থেকে আমরা ফেসবুক, টুইটার সহ বিভিন্ন রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তো দেখা যায় কখনো কখনো আমাদের ফেসবুক সহ বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই। আর যখন পাসওয়ার্ডগুলো ভুলে যাই তখন কি করতে হয়, আমাদেরকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে রিসেট করতে হয়। আর বারবার যে কোনো ধরনের পাসওয়ার্ড রিসেট করা এটা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার। তো আজকে আমি আপনাদেরকে প্রথম যে ট্রিক্সটি দেখাবো, প্রথম যে সেটিংসটি দেখাবো, সেটি মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে পারবেন। সেটা হতে পারে ফেসবুক সহ যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি খুব সহজেই বের করতে পারবেন। তো এজন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন যে প্রাইভেসি একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর নিচের দিকে দেখেন অ্যাডভান্স একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে এরপরে দেখেন যে অটোফিল গুগল সার্ভিস, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখেন যে পাসওয়ার্ড একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখেন লম্বা একটা লিস্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি ফোন কেনার পর থেকে আজ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সবগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করতেছি, আপনি যদি সেভ করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে সেভ হয়ে থাকবে না। সুতরাং আপনাকে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে সেভ করে রাখতে হবে। তো ধরেন আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো কিভাবে বের করব? তো এখানে দেখেন ফেসবুক আছে, তো ফেসবুকে আমি টাচ করলাম। এখানে ফিঙ্গার চাইতে পারে, আপনার যে লক সেটা চাইতে পারে, আর লকটা খুলে দিবেন। তো বন্ধুরা, এখন এখানে দেখেন আমি যে ফেসবুক অ্যাকাউন্টগুলো করেছি তার ইমেল অ্যাড্রেসগুলো শো করতেছি এবং নিচের দিকে দেখেন এখানে ডট ডট দেখাচ্ছে, এটি হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনাকে দেখতে হলে সামনে যে চোখ অপশনটা দেখতে পাচ্ছেন, এই চোখে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি রিসেট ছাড়াই কিন্তু আপনার ফোনের সেটিংসের মাধ্যমে খুব সহজেই আপনার পাসওয়ার্ডটা বের করে নিলেন। আর এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার গুগল অর্থাৎ জিমেলের মধ্যে গিয়েও বের করা যায়। তো আমি বলবো এটি সহজ, তাই আপনাদেরকে সহজ পদ্ধতিতে বের করে দেখালাম। তো আশা করি প্রথম সেটিংসটি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটি দেখিয়ে দিই। তো বন্ধুরা, দ্বিতীয় সেটিংসটি হলো, আমরা যখন ফোন কিনি, ফোন কেনার পর থেকে কিন্তু আমরা শখের বশে কিন্তু বিভিন্ন রকমের ছবি তুলি, বিভিন্ন লোকেশনে গিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে। তো দেখা যায় কখনো কখনো আমাদের ফোনটা নষ্ট হয়ে যায়, কখনো কখনো দেখা যায় ফোন হারিয়ে যায়, চুরি হয়ে যায়, অথবা আমাদের মেমোরি কার্ডটা নষ্ট হয়ে যায়। আর মেমোরি কার্ড যদি নষ্ট হয়ে যায়, ফোন চুরি হয়ে যায়, হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই তোলা যে ছবিগুলো সেগুলো কিন্তু কখনোই খুঁজে পাই না। আর এই ছবিগুলা আমাদের যখন হারিয়ে যায় তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগে। তো আজকে যে সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দেব, তার মাধ্যমে আপনি যখনই ছবি তুলবেন ঠিক তখনই ছবিটার সাথে সাথে ব্যাকআপ হয়ে আপনার একটা জায়গায় মানে সেট হয়ে থাকবে। সেটা কখনোই হারাবে না, জীবনেও কোনোদিন হারাবে না, যদি আপনার একটা ইমেইলের পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন। এখানে শুধু আপনার একটা ইমেইলের পাসওয়ার্ড মনে রাখতে হবে, সেক্ষেত্রে আপনার সেই ছবিগুলো সারা জীবন সেখানে সেভ হয়ে থাকবে, অর্থাৎ কখনোই ডিলিট হবে না। এমনকি আপনার গ্যালারিতে যদি অসংখ্য ছবি থাকে সেগুলো আপনি চাইলে খুব সহজে একটা সেটিংস অন করলেই সেই ছবিগুলো সব ব্যাকআপ হয়ে আপনার সেই ফাইলে ডাউনলোড হয়ে থাকবে। তো কিভাবে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এজন্য আপনার স্মার্টফোনে দেখবেন যে এই যে গুগল ফটোস একটি অ্যাপস আছে। এই যে গুগল ফটোস দেখতে পাচ্ছেন, এটি কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে থাকে। আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর উপরের দিকে দেখেন ডান পাশে এই যে প্রোফাইল আইকন আছে একটি, এখানে আপনি টাচ করবেন। তো ওপেন করার পর এখানে নিচের দিকে দেখেন লেখা আছে ফটো সেটিংস, এখানে আপনাকে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পর উপরের দিকে দেখেন ব্যাকআপ একটি অপশন আছে, এখানে আপনাকে অফ দেখাবে। যেহেতু এটা আমার অন করা, আমি আবার একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন এই যে অফ দেখাচ্ছে, আপনি জাস্ট এটার উপর টাচ করবেন। টাচ করার পর এইটাকে আপনি অন করে দিবেন। এরপরে নিচের দিকে যদি যাই, এখানে দেখেন আরও একটি অপশন আছে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এখানে আপনাকে টাচ করতে হবে। তো ওপেন করার পর এখানে আপনি সবগুলো ফোল্ডার দেখতে পাবেন, অর্থাৎ আপনার মেমোরি কার্ড এবং ইন্টারনাল স্টোরেজে যতগুলো ফাইল থাকবে, ফোল্ডার থাকবে, সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ফোল্ডারের ছবিগুলো ব্যাকআপ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আপনি জাস্ট অন করে দিবেন। তো অন করে দিলেই কিন্তু আপনাকে আর ডাউনলোড করতে হবে না, অটোমেটিক এই গুগল ফটোসের মধ্যে সমস্ত ছবিগুলো ব্যাকআপ হয়ে থাকবে। এমনকি আপনি যে ক্যামেরার যে সেটিংসটা, অর্থাৎ ক্যামেরাতে ছবি তোলার পর যে ফাইলে যে ছবিগুলো মানে জমা হয়ে থাকে, সেই ফোল্ডারটা যদি আপনি
অন করে দেন, সেক্ষেত্রে ভবিষ্যতে আপনি যে ছবিগুলো তুলবেন, তোলার সাথে সাথে কিন্তু ছবিটা অটোমেটিক ব্যাকআপ হয়ে তার মধ্যে আপলোড হয়ে থাকবে। অর্থাৎ আপনি ছবি তোলার পর সেই ছবিটি ডাউনলোড হয়ে থাকবে। আপনার মেমোরি কার্ড যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ছবিটা যাওয়ার কোনো ভয় নেই। এমনকি আপনার ফোন যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই ছবিটা হারানোর কোনো ভয় নেই। শুধুমাত্র আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা থাকবে, সেই ইমেল অ্যাড্রেসটা লগ ইন করলেই পরবর্তী যে কোনো ফোন কিংবা কম্পিউটারে, তাহলে আপনার সমস্ত ছবিগুলো আপনি আবার খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো এবার চলুন আপনাদেরকে 3 নম্বর সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। তো এজন্য আপনাকে আবারও যেতে হবে ফোনের সেটিংসে। তো আমি ফোনের সেটিংসে চলে আসলাম। তো আসার পরে নিচের দিকে চলে আসলাম। এখানে দেখেন স্পেশাল ফাংশন একটি অপশন আছে। তো এটা হয়তো আপনাদের সবার ফোনে নাও থাকতে পারে। তো আমি এখানে একটু ওপেন করতেছি। তো ওপেন করার পর এখানে দেখেন অ্যাপ টুইন একটি অপশন আছে। এই যে দেখেন অ্যাপ টুইন। তো এটির কাজ হচ্ছে কি? তো ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন এই একটা ফেসবুক এবং এই একটা ফেসবুক। তার মানে হচ্ছে এখানে আমি একটা ফেসবুককে ২টি করে চালাচ্ছি। তো আপনি চাইলেও যেকোনো একটা ফেসবুককে ২টি করে চালাতে পারবেন। এমনকি এখানে দেখেন আমি যে হোয়াটসঅ্যাপ ২টি চালাচ্ছি, যে দেখেন একই কাছাকাছি কিন্তু ২টি হোয়াটসঅ্যাপ। তার মানে একই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে আমি একটা অ্যাপকে ২টি বানিয়ে ২টি করে চালাচ্ছি। তো এই অ্যাপ টুইনের মধ্যে কিন্তু আপনি চাইলে এই একটি অ্যাপকে ২টি করে চালাতে পারবেন। এই যে দেখেন এখানে আমার ফেসবুক ২টি করা, অর্থাৎ এই অপশনটি আমি অন করে দিলাম। ইনস্টাগ্রাম আমি ২টি চালাচ্ছি, মেসেঞ্জার ২টি চালাচ্ছি। তার মানে হচ্ছে আপনাকে আলাদা করে মেসেঞ্জার লাইট ডাউনলোড করতে হবে না। আলাদা করে আপনাকে ফেসবুক লাইট ডাউনলোড করতে হবে না, ইনস্টাগ্রাম লাইট ডাউনলোড করতে হবে না। আপনি চাইলে একটি অ্যাপকে ২টি বানিয়ে আলাদা করে অ্যাকাউন্ট লগ ইন করে চালাতে পারবেন।